ও তোকে কি একটা দেখাবো? কি? দেখো, দেখবে? হ্যাঁ। ওরে বাপরে বাপরে, আমার সোনামা কিরকম ব্যায়ামটা দেখালো দেখো। তোমরা কেউ পারবে? খুবই মিস করছি ওকে। ওকে যাই বানিয়ে দিই না কেন, ও খুব খুশি হয়ে খেয়ে নেয়। কোনোদিন কিছু বলে না নিজের মুখে যে আমি এইটা খাবো, আজকে এইটা বানাও, তো কোনোদিন বলে না। জানো তো কি জানো এসছো? একটু ফুলকপি দাও। কেমন চাইছে দেখো। এই ভাজা ফুলকপি খেতে সোনামা ভালোবাসে, সেই জন্য কিরকম চাইছে দেখো। একটু ফুলকপি দাও, এই না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এখন সকাল 8টা বেজে গেছে। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য বিছানা থেকে একদমই উঠছে না। কিরকম হেসে আবার কম্বলের মধ্যে ঢুকে গেল দেখো। আমি এর জন্য না বাসি কাজ সারতে পারছি, না নাস্তা বানাতে পারছি, না দুপুরের জন্য রান্না করতে পারছি। এখন 8টা পেরিয়ে গেছে, এর মধ্যে আমার বাসি কাজও হয়ে যেত, প্লাস নাস্তাও বানানো হয়ে যেত। দুপুরের জন্য রান্না বানাতাম এই টাইমে, কিন্তু আজকে সানডের জন্য আমার কোনো কাজ হয়নি, শুধু এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য কতক্ষণ থেকে ডাকছি। ওর বাবা একবার সকালবেলা ফোন করে ডেকে দিল আমাদের সবাইকে, কিন্তু ও উঠছে না। অবশ্য আমি তার আগে উঠে পড়েছিলাম, নাহলে ফোনটা ধরবো কি করে, তোমরাই বলো। আমি উঠে পড়েছিলাম, উঠে পড়ে ফ্রেশ হয়ে ততক্ষণ থেকে সেই বিছানায় ওকে তুলছি, কিন্তু ও উঠছেই না। জানো তো এত বদমাইশ হয়ে গেছে। এ মেয়েকে এই সময় মারলে ঠিক হবে? সকালা সকালা সূর্যের মুখ দেখেনি, এই বিছানায় ধরে নেব, মার ধরে নেব? তোমরা কমেন্ট করে জানাবে। এ মেয়েটা শুনে না। মার খাবি? 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 আয় আয় আ খাবে, মার খাবে বলছে, মার খাবে বলছে। মার কাকে বলে? অনেকদিন মার খাসনি বলে ভুলে গেছিস নাকি রে? এ কম্বল অনেক দিন হয়ে গেছে, এরকম টানাটানি করলে ছিঁড়ে যাবে বাবা। আমার শখের কম্বল বাবা, অনেক দিনের কম্বল বাবা। বলতে গেলে সত্যি কথা বলতে কি, এ কম্বল কিন্তু আমার 8-10 বছর তো আরামসে হয়ে গেছে, বরং তার থেকে বেশি হবে, কম হবে না। আমার কাছে জিনিস থাকে ভালো। তোমরা যেটা খারাপ ভাবলে ভাবতে পারো, এটা না ভাবলেও না ভাবতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো সত্যি কথা বলতে কি, আমার কাছে সমস্ত জিনিস অনেক দিন থাকে, প্লাস আমি অনেক যত্নে রাখি, সেই জন্য এতদিন করে থাকে, ঠিক আছে। আর এই যে পাতনিটা যে পাতানো আছে, এই পাতনিটা আমি যখন আমার সোনামা হয়েছিল তখন আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এটা কিন্তু এখানে কেনা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখন হয়ে গেছে সোনামা 9 বছর, তো এটাও হয়ে গেছে পাতনিটা 9 বছর, ঠিক আছে। তো আর আমি বলবো না, এত পুরানো কথা আমি আর বলবো না। এবার সোনামাকে তুলবো। কতক্ষণ থেকে বলছি সোনামাকে উঠতে, আর আজকে সানডে 2-4টে আমার সোনামার কাছে শর্ট ভিডিও বানাবো, কিন্তু সোনামা শুনছেই না। সপ্তাহে একবারই এখন শর্ট ভিডিও বানাই, সেটা হলো আজকের দিনটাতে। তো সোনামা কিরকম আমার সাথে দেরিও করে দিচ্ছে, আর তার সাথে কিরকম মজাক করছে, তোমরাই দেখো। দেখো তোমরা দেখো, আজকে খাবে কি আমি জানি না, আজকে নাস্তা কি বানাবো সেটা আমি জানি না। তোমাদের সাথে কথা বলছি, কতক্ষণ থেকে আমাকে খিদে পেয়ে গেছে। আমি বলছি যে মা আমাকে খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। বলছে মা বিস্কিট আছে, বিস্কিট খেয়ে নাও, এইরকম করে বলছে, কিন্তু উঠছে না। আমি বলছি মা আমাকে হাতে দাও, দিলে আমি খাবো, দিলে ও বিছানা থেকে উঠে পড়বে, কিন্তু ভারী চালাক। উঠছে না, বলছে মা সেখানে আলমারিতে আছে তো, মা আলমারিতে ডব্বার মধ্যে আছে, মা তুমি বের করে খেয়ে নাও মা। তার মানে বিছানা থেকে উঠবেই না। একবার এত বদমাশি হারকাতি করে, তো কি বলবো তোমাদেরকে, আর কি বলবো এ মেয়েটাকে। সোনামা ফ্রেশ হয়ে চলে এসছে, ওর জন্য গরম জল করে নিয়েছি। এই দেখো, এখন সকালা সকালা যেহেতু ওকে একটু গরম জল করে দেই, কারণ এখন ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, সেই জন্য। না এবার চায়ের মতো একটুকুনি একটুকুনি করে খাও, হালকা গরম আছে, ভালো হবে। সোনামার কাশিটা কমে গেছে, আর একটুকুনি বাকি আছে শুধু কাশিটা। সর্দিটাও কমে গেছে, জ্বর তো নেই। কাশির সিরাপ এখানে হাজির হয়ে আছে, 5 ml করে খাওয়াচ্ছি, তারপরে দেখা যাক কি হয়, না কি সোনামা? সোনামা ওঠার পরে আমারও বাসি কাজ সমস্ত শেষ হয়ে গেছে। এবার আসবো কি করতে, রান্না করতে, তাই তো। ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপরে রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো। আর আমার ক্যামেরাম্যান আছে তো আমার সোনামা, তাই তো সোনামা। আমার সোনামা অনেক হেল্প করে আমাকে। আমার সোনামা আমার বেস্ট সোনামা। কি খাবে বলো? রান্না যে করবো, কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া বানালে খাবে, নাকি ফুলকপি আলুর ঝোল বানালে খাবে, নাকি ফুলকপি আলুর ঝোল?
এমনি ফুলকপিটাও খেতে ভালোবাসে জানো তো, সেই জন্য যেই ফুলকপির অপশনটা দিয়েছি অমনিতেই বলছে যে হ্যাঁ আমি মা ফুলকপি খাবো। সকালবেলার নাস্তা কি সেটা জিজ্ঞেস করছে, তো দেখো এ পাশে আলু মাখা ভাতটা ফোটাচ্ছি, এই দেখো আর একটুখানি বাকি আছে। তার মানে বুঝতে পেরে গেছো তো যে সকালবেলার নাস্তাটা কি, আলু মাখা ভাত। চলবে কি রে কি রে, এখন কাশি হচ্ছে আর শরীর ভালো নেই, ম্যাগি খাবি নি? ম্যাগি খাবি? চাউমিন খাবি? এদিকে তাকিয়ে বল, চাউমিন খাবি? চাউমিন খাবি? এটা দেখেছিস, এটা দেখেছিস গালে চড় বসে যাবে, থাপ্পড় এইরকম করে বসে যাবে, দেখেছিস? কমাচ্ছে। দুবার চড় খেয়ে নিলে এখানে, দেখেছিস? ফ্রিজটা খুলতে আসবো, সোনামা বুঝে গেছে, দেখো ফ্রিজটা ধরে নিয়েই বসে আছে, এই দেখো, তার মানে ফ্রিজটা ওই খুলবে। খোলো খোলো, ফ্রিজ খুলতে আমার সোনামা ভালোবাসে, তোমরা ভাবতে পারছো? নতুন নতুন না, এখন না কিছু নেই, সেটাতে আবার দেখাবি কি, শুধু বড় আছে মাছ নেই ডিগিতে, আর দেখাবি তোমরা দেখবে বলে। আর এ পাশে ফুলকপি দেখেছো তো, এই ট্রেটাতে শুধু ফুলকপি ভর্তি আছে, দেখেছো? আর এখন কর্ণাটকে ফুলকপির রেট অনেক কমে গেছে, তো তোমরা গেস্ট করো এত বড় বড় ফুলকপি কত টাকা হতে পারে, ঠিক আছে? আর এ পাশে আর একটা ছোট একটা ফুলকপি আছে, ওটাও বের করে নেই, তারপরে টমেটো বের করবো। সোনামা হাত ছড়াও। হ্যাঁ উচ্ছে আছে, সেই জন্যই তো বললাম তোমাকে যে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি বানালে তুমি কি খাবে? তুমি তো না বললে ফুলকপি খাবে বললে, সেই জন্য ফুলকপি বের করে নিলাম। আর এ পাশে টমেটো দেখতে পাচ্ছ তো, দেখে দেখে বের করতে হবে বাবা, তুমি শুধু খালি বললে হবে না। ওই ট্রেটাতে ধরেনি, সেই জন্য এখানে এক্সট্রা টমেটো রেখে দিয়েছি, তো টমেটোর রেটও অনেক কমে গেছে। বাস সোনামা, আমি ফুলকপি আলুর ঝোল রান্না করব কি টমেটোর ঝোল করব? বাস সোনামা, এমনিতেই অনেক বেশি হয়ে গেছে। আসো আসো, বন্ধ করো, আস্তে করে সাবধানে বন্ধ করো। কাঁচা লঙ্কা নেব না, ধনে পাতা বা নিতে হতো, কিন্তু একটুকুনি পরে নেব, থাকুক এখন থাকুক, পরে নেব। ফ্রিজ বন্ধ করো, এখন থাকুক, পরে নেব বাবা। ফোটার সময়, তরকারি ফোটার সময় ফুলকপি নেব, ফুলকপি বলছি, ধনে পাতা নেব। বন্ধ করে দাও এবার, এবার বন্ধ করে দাও। হ্যাঁ আমি কিনে দিয়েছি না। তুমি কিনে দিয়েছো ফ্রিজ? তোমার পাপা কিনে দিয়েছে। তুমি বড় হও, বড় হলে চাকরি করলে তারপরে আমাকে কিনে দেবে। এখানে দেখ আয়নাতে আমি দেখতে পাচ্ছি। আয়নাতে তুমি দেখতে পাচ্ছ? আয়নাতে তো সবাইকে দেখা যাচ্ছে, দেখেছো? তো চলো, সোনামার সাথে মস্তি করলে টাইম চলে যাবে, ঝটপট করে রান্নাটা শুরু করে ফেলি। তোমরা গেস্ট করে নিয়েছো এত বড় বড় ফ্রেশ ফ্রেশ ফুলকপির রেট কত হতে পারে, তো আমি বলে দিচ্ছি এক্ষুনি, মাত্র 10 টাকা পিস। দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত ফ্রেশ ফ্রেশ ফুলকপি, সত্যি এত খুশি লাগছে ফুলকপিগুলোকে দেখে, তো ভীষণ খুশি লাগছে। ঝটপট করে পুরো একটা কেটে নেবো, আর একটা ছোট একটা আছে আগেকার, এটাও কেটে নেবো। মা মেয়ে দুজনেই আছি, বেশি করে বানিয়ে নেবো। বিকেলবেলা সোনামা ফুলকপি আলু তরকারি দিয়ে মুড়ি খাবো। হ্যাঁ খাবে তো সোনামা? মনে পড়ে গেল, তাহলে এক্ষুনি ঝটপট করে কেটে নি, তাহলে বেশি করে। হ্যাঁ বলো সোনামা। পুরো এক বেলা ফুলকপি আলু কেটে নিয়েছি, এই দেখো। আর এপাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাতে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা হালকাভাবে ফ্রাই করে নেব। ফুলকপিটা এপাশে ফ্রাই করতে করতে মশলা সব কেটে নিয়েছি, এই দেখো টমেটো রসুন আর পেঁয়াজ। টমেটো কতগুলো কেটেছি দেখেছো, কারণ ফুলকপির সাথে সাথে টমেটোটাও রেট অনেক কমে গেছে। টমেটো যেরকম 10 টাকা কেজি হয়েছে, সেই রকম ফুলকপিটাও 10 টাকা কেজি হয়েছে। আর তোমরা তো সকলেই জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো সকলেই জানো আমি একটু তরকারিতে টমেটোটা দিতে একটু বেশি ভালোবাসি। তো যখন রেট বেশি হয়ে যায় তখন একটু কম করে টমেটো দিই, আর এখন রেট যেহেতু কমে গেছে তো বেশি না দিলে কি হয় তোমরাই বলো। আর এই টমেটো কাটার সময় যদি ওর বাবা থাকতো এখানে, তো তাহলে বলতো, কি বলতো জানো, আর বাড়িতে টমেটো থাকেনি যে এতগুলো তুমি টমেটো কেটে ফেলেছো, এইরকম করে বলতো। আসলে ও তরকারিতে টমেটো অনেক কম করে দেয়, আমি একটু বেশি করে টমেটো দেই। তো খুবই মজা করতো ও, জানো তো। যখন আমি রান্না করতে আসতাম তখন ও কিন্তু চলে আসতো আমার কাছে, গল্প করতাম, একসঙ্গেই গল্প করতাম। খুবই মিস করছি ওকে। ওকে যাই বানিয়ে দিই না কেন ও খুব খুশি হয়ে খেয়ে নেয়, কোনোদিন কিছু বলে না নিজের মুখে যে আমি এইটা খাবো, আজকে এইটা বানাও, তো কোনোদিন বলে না, জানো তো। কবে যে আবার ওই মানুষটা আমার কাছে আসবে আমি নিজেই জানি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এপাশে মশলাটা প্রায় বলতে পারো আমার কষানোটা হয়ে গেল। টমেটোটা শুধু নরম হয়ে গেলে বাকি গুঁড়ো মশলা দিয়ে দিলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। কি করছো? হ্যাঁ পড়তে বসতে বসতে কি করছিলে জানলাতে? বলো। এটা খুঁজছিলাম। কোনটা খুঁজছিলে? এটা খুঁজছিলে? কোথায় ফেলে দিয়েছো? দেখো চেয়ারের মধ্যে কিরকম ঢুকে যাচ্ছে, দেখ। আদে
তার ভিতর থেকে কিরকম করে বের করে কিরকম করে ফেললে? পেন খুলেছিলে কেন? তোমাকে দেখাতে কত কালি আছে। কত কালি আছে বলে আমাকে দেখাতে পেন পড়ে গেছে নাকি? রিফিল। আহা হা 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 হা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। কিরকম বসে আছে দেখো, বাঁকিয়ে বসে আছে, আবার আমার হাত ধরে উঠছে। উঠো। মামা ও তোকে কি একটা দেখাবো? কি? দেখো দেখবে? হ্যাঁ। ওরে বাপরে বাপরে, আমার সোনামা কিরকম ব্যায়ামটা দেখালো দেখো। তোমরা কেউ পারবে আমার সোনামার মতো? দেখেছো কিরকম বাঁকিয়ে পড়ে মাথার উপরে তার নিজের পা রেখে দিল দেখো। ই মা, গুড গুড গুড, ভেরি গুড সোনামা। যাও পড়াশোনা করে নাও। এ সোনামা, টাইম হয়ে গেছে, খাবে না তুমি? হ্যাঁ, আমার সঙ্গে আমার দেরি হবে বাবা। আমি রান্না শেষ করে জল ভরে পুজো করে তারপরে গিয়ে, আর তার আগে আমাকে স্নানও করতে হবে বাবা, অনেক দেরি হয়ে যাবে না বাবা? তুমি ছোট মেয়ে না বাবা? আর তোমার সঙ্গে আর দুপুরবেলা খাবো একসঙ্গে, দুপুরবেলা রাত্রিবেলা একসঙ্গে খাবো বাবা। সকালবেলা কত সুন্দর করে বাবা শশা দেব, শশা দেব। স্মাইল স্মাইল। ওই হাস, ওই হাসছে না মা, ওই 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 হাসছে না দেখো। ওইগুলো মা না হাসলে কিন্তু আমি কথা বলবো না। হাসো একবার। ভেরি গুড সোনামা। চলো আলু মাখিয়ে দিই, শশা দেবো, খেয়ে নেবে। হ্যাঁ সোনামা, কাশি একটু কমেছে না বাবা কালকার থেকে? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেতে হবে না বাবা, তাই না? ভেরি গুড সোনামা, আমার সোনামা, ভেরি গুড সোনামা। টমেটোটা এপাশে কত সুন্দর নরম হয়ে গেছে দেখো। এরপরে বাকি গুঁড়ো মশলা দিয়ে দেব। কি জানো এসছো? একটু ফুলকপি দাও। কেমন চাইছে দেখো। এই ভাজা ফুলকপি খেতে সোনামা ভালোবাসে, সেই জন্য কিরকম চাইছে দেখো। একটু ফুলকপি দাও, এই না। এই ফুলকপিটা খেতে আমাকেও ভালো লাগে, বাট আমি পুজো করব বলে সেই জন্য আমি খাচ্ছি না। আর আমার সোনামা চলে এসছে আমার পিছনে পিছনেই দেখো, কত খুশি হয়ে আর কত আনন্দ হয়ে খাচ্ছে দেখো। ফুলকপিটা একটুকুনি একটুকুনি কুড়ে কুড়ে খাচ্ছে দেখো, ইঁদুর বাচ্চার মতো। খাবে না সোনামা? এপাশে ভাত হয়ে গেছে, আলু মাখিয়ে দেবো জানো তো সোনামা। আলু মাখা ভাত দেবো, আর একটা শশা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে থেকে কেটে রেখেছি। একটা শশা অল্প টুকরো করে কেটে দেবো, খাবে তুমি? হ্যাঁ, ভাত দেবে না, এগুলোই দিয়ে দাও, খেলো। এইগুলো যদি তুমি খেয়ে নাও তাহলে আমি রান্নাটা করব কি সোনামা? অন্যটা কেটে নেবে। অন্যটা কেটে নেবো, আবার অন্যটা কেটে এখানে রান্না করব, তবেই গিয়ে দুপুরবেলা খাবে নাকি? আর আমি কখন খাবো? তুমি হ্যাঁ, আমার সঙ্গে তোমার সঙ্গে খাবো। তাহলে ঠাকুর কখন পুজো করব? কালকে। কালকে বলতে নেই বাবা, ঠাকুর পুজো করতে হয় না বাবা। হ্যাঁ, সোনামার জন্য আলুমলা গরম গরম ভাত আর তার সাথে শশা কেটে দিয়েছি। সোনামাকে এখনই খেতে দিয়ে দেবো। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এই দেখো। উপরে শুধু খালি ধনে পাতা দিয়ে দিলেই বাস, দিলে ফুলকপির তরকারি হয়ে যাবে। ওপাশে জলটাও চলে এসছে, একসাথে জলটাও ভরে নিয়ে স্নান করে চলে আসবো। ধনে পাতা আগে থেকে কেটে রেখেছিলাম, এখনই দিয়ে দিলাম। হয়ে গেল এবার কমপ্লিট দুপুরের অবধিজার রান্না। পুজো করে নাস্তা করে রেডি হয়ে পড়েছি। এই দেখো শর্ট ভিডিও বানাবো, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শুধু কেমন লাগছে কমেন্ট করে জানালে হবে না, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো চলো তাহলে এখনই রেডি হয়ে পড়েছি। যখন আমি শর্ট ভিডিও 2-4টা বানাবো, কারণ আজকে সানডে, সোনামা বাড়িতে আছে। কাল থেকে স্কুলে চলে গেলে আর শর্ট ভিডিও বানাতে পারবো না, কারণ সোনামা থাকলে তবেই গিয়ে আমার একটু হেল্প হয়, না হলে আমার মোবাইলটা কে ধরে দেবে, কে ভিডিও করে দেবে, তোমরাই বলো। সোনামা আছে বলে সেই জন্য আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে রেডি হয়ে পড়েছি। 2-4টে শর্ট ভিডিও বানিয়ে নেবো। আর আজকে রোদটা দরকার ছিল, কিন্তু আজকে মেঘলা ওয়েদার হয়েছে। তো চলো অ্যাডজাস্ট করে যেরকম করে হোক, কষ্ট মষ্ট করে হোক, তোমাদের জন্য বিশেষ করে 2-4টে শর্ট ভিডিও অবশ্যই বানাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।